নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সকালে রুটি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। বাসি রুটি দিয়ে রেসিপি আমার দেওয়া আছে চ্যানেলে। আপনারা যদি কেউ দেখতে চান, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায়। বন্ধুরা, আমি এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি। রুটি সচরাচর বাচ্চারা খেতে চায় না, সেই জন্য যখন বাচ্চারা খেতে না চায় তখন একটা এইভাবে রেসিপিটা তৈরি করে বাচ্চাদের খাওয়াবে, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তাহলে চলে যাই রান্নায়। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলোকে এবার কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি কিছু ধনেপাতা, ধনেপাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব। নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও আমি এবার কুচি করে কেটে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করেছি, করে ম্যাশ করে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখানে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে আমি এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এটি খুবই একটি সাধারণ রান্না বন্ধুরা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, কারণ আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুর চোখাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, এটাকে এবার একটু ঠান্ডা করে নেব। ভাজা লঙ্কাটাকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। বাচ্চারা যদি লঙ্কা খেতে একদমই না পারে বন্ধুরা, তাহলে এই লঙ্কা ভাজাটা আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। চামচের সাহায্যে টমেটো সসটাকে সারা রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা চিজের কিউব নিয়ে নিয়েছি বন্ধুরা, আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। চিজটাকে আমি একটুখানি গ্রেট করে নেব। চিজটাকে গ্রেট করে নিয়েছি। এবার যে আলুর চোখাটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা এর উপর দিয়ে আস্তে করে দিয়ে দেবো, চিজের উপর দিয়ে। এই আলুর চোখাটা কিন্তু আমি একটা সাইডেই দেব। আলুর চোখাটাকে আমি এইভাবে দিয়ে দিয়েছি। এর মধ্যে এর উপরে দিয়ে দিচ্ছি আমি যে লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করেছি, সেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এবার আমি রুটিটাকে ভাঁজ করে দিচ্ছি। আর একটা রুটিও আমি এইভাবে রেডি করে নিচ্ছি। দুটো রুটি আমি এবার রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে দিলাম সাদা তেল। গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে বন্ধুরা। এবার আমি এই রুটিটাকে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। রুটিটাকে আমি এবার একটু ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে আর একটা চামচের সাহায্যে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আবার আমি 2 মিনিটের জন্য রুটিটাকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
রেডি হয়ে গেছে বন্ধুরা সকালে রুটির নাস্তা। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি এই রুটিটাকেও ভেজে নেব। তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই রুটিটাও আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নিচ্ছি। সকালে রুটি দিয়ে নাস্তাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি একটা কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা ধারালো ছুরি নিয়ে নিয়েছি। চাইলে আপনারা পিৎজা কাটার দিয়েও এটাকে কাটতে পারেন। খুবই গরম, সেই জন্য ভাঙা যাচ্ছে না। এই নাস্তাটা আপনারা যে কোনো সসের সাথে খেতে পারেন বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা, এবং সকলের সাথে শেয়ার করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। ভালো হলেও জানাবেন বন্ধুরা, খারাপ হলেও জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।